হ্যালো এভরিওয়ান, আমি আহনাফ এবং আজকের এই ভিডিওটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো কোর্সের নতুন আরেকটা লেসন। এবং আজকের এই লেসনে আমি কথা বলবো পেন টুল নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপে অনেক বেশি ব্যবহার করা হয় এই পেন টুল, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোতেও এই পেন টুলের বেশ কিছু ফাংশন রয়েছে। তাহলে চলুন আজকের এই লেসনে শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পেন টুল দিয়ে এডিট করবেন। সো লেটস গেট স্টার্টেড। আজকের এই লেসনে আমি কথা বলবো পেন টুল নিয়ে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর টুল বারে চলে গেলে আপনি পেন টুল পেয়ে যাবেন। এই যে আমি পেন টুলের উপর কার্সর রাখার পর এখানে লেখা আসছে পেন টুল, এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আবার তিনটা অপশন চলে আসছে। প্রথমটা হলো পেন টুল, তারপর হলো রেক্ট্যাঙ্গেল টুল এবং তারপর হলো এলিপস টুল। সো আপনি এই পেন টুল অথবা রেক্ট্যাঙ্গেল টুল অথবা এলিপস টুল দিয়ে কী করতে পারবেন? আপনি সিম্পলি কোনো কিছু যদি ড্র করতে চান তাহলে আপনি এই টুলগুলো ব্যবহার করতে পারবেন, জাস্ট লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপ। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা এই টুলগুলো কিভাবে ব্যবহার করবেন। সো আমি একদম প্রথমে আপনাদেরকে পেন টুলের ব্যবহার শিখিয়ে দিচ্ছি। তার জন্য আমি পেন টুল সিলেক্ট করে নিলাম। পেন টুল ব্যবহার করে আপনি সিম্পলি কোনো একটা শেপ ড্র করতে পারবেন। আমি র্যান্ডম একটা শেপ ড্র করছি। সো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আপনি একটা শেপ ড্র করার পর আরও কিছু অপশন পেয়ে যাবেন। তার জন্য আপনার চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলসে। ইফেক্ট কন্ট্রোলসে যাওয়ার পর এই যে আমি এখানে ক্লিক করব শেপের পাশে। তারপর আপনি ফিল অর্থাৎ কালার চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি স্ট্রোক ব্যবহার করতে পারবেন এবং এই স্ট্রোকের পরিমাণ আপনি বাড়াতে কমাতে পারবেন। তারপর আপনি শ্যাডো ব্যবহার করতে পারবেন। সো আমি যেহেতু এখানে একটা র্যান্ডম শেপ ক্রিয়েট করেছি এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি এখানে কত কিছু অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনি আপনার প্রয়োজন মতো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে পেন টুল ব্যবহার করে একদম পারফেক্টলি কোনো একটা শেপ ড্র করতে পারবেন। সো আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে পারেন। সো আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা সিম্পলি কোনো একটা স্কোয়ার অথবা কোনো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। সো নর্মালি কোনো একটা ইনফোগ্রাফিক ভিডিও তৈরি করার সময় আমাদের কিন্তু এই রেক্ট্যাঙ্গেল শেপ অথবা স্কোয়ার শেপ অথবা এলিপস শেপের প্রয়োজন পড়ে। সো তখন আমরা সাধারণত কোনো একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ডের জন্য এই শেপগুলো ব্যবহার করে থাকি। সো ড্র করার পর আপনি সিলেকশন টুল দিয়ে আপনার রেক্ট্যাঙ্গেল অথবা স্কোয়ারের সাইজ বাড়াতে কমাতে পারবেন। সো যেমন এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো একটা টেক্সট অ্যাড করতে। সো আমি সিম্পলি এখানে টাইপ করব স্কোয়ার। সো এখন কি হলো, আমার এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে এই শেপটা রয়েছে। সো এভাবে কিন্তু আপনি রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এলিপস টুল। তার জন্য আমি এলিপস টুল সিলেক্ট করে নিলাম। এলিপস ওয়ার্ডটার অর্থ হলো উপবৃত্ত অথবা বৃত্তাকার ক্ষেত্র। সো আপনি এখানে এলিপস টুল ব্যবহার করে কোনো একটা সার্কেল ড্র করতে পারবেন। আপনি চাইলে কোনো একটা ওভাল শেপ ড্র করতে পারবেন। সো একইভাবে কিন্তু আপনি কোনো একটা ইনফোগ্রাফিক ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোনো একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু এই এলিপস টুলের এলিপস শেপ ব্যবহার করতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে পেন টুল অথবা রেক্ট্যাঙ্গেল টুল অথবা এলিপস টুল ব্যবহার করে বিভিন্ন শেপ ড্র করতে পারবেন। তবে পেন টুলের আরও বড় কিছু কাজ রয়েছে। যেমন আপনি চাইলে কোনো একটা ভিডিও ক্লিপের নির্দিষ্ট কোনো একটা পোর্শনকে সিলেক্ট করে বাকি অংশকে অথবা ওই নির্দিষ্ট অংশটাকে কিন্তু আপনি ব্লার করতে পারবেন। সো আপনারা যদি এই এডিটটা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কোনো একটা নির্দিষ্ট পার্টকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডে অথবা সেই নির্দিষ্ট অংশটাকে কিভাবে ব্লার করতে হয় তার উপর একটা আলাদা ভিডিও লেসন তৈরি করব। সো এভাবে কিন্তু আপনারা পেন টুল ব্যবহার করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে প্রয়োজনীয় এডিট করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসলে পেন টুল ব্যবহার করতে হয়। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।